দুর্গা পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজাও চলে গেল। তো কালী পূজার সারাটা দিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে ছিল কার্তিক মাসের দ্বিতীয় দিন। আমার শাশুড়ি মা কার্তিক মাস পালন করে, ওনার সাথে আমরাও দুই বউ পালন করছি। সকাল সকাল ঘরের কাজকর্ম শেষ করে চলে এলাম ঠাকুর ঘরে, গোপাল সোনাকে মালা পরিয়ে দিলাম। এদিকে শাশুড়ি মা বাজার করে নিয়ে আসলো অনেক রকমের সবজি। সবকিছু নিরামিষ রান্না হবে। এখানে শাশুড়ি মার মেজদি মিলে কেটে নিচ্ছে। ওই দিন আবার মেজদি রান্না করছিল, তো রান্না করার পর ভোগ লাগানো হলো ঠাকুরের কাছে। তো ভোগ লাগার পর শাশুড়ি মা আমাদেরকে প্রসাদ মেখে দিচ্ছে। আর মাখা প্রসাদ খেতে কে কে পছন্দ করেন, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রসাদ কিন্তু হাতে নিয়ে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় বিকাল 4:30টার মতো বাজে। আমার শাশুড়ি মা বসে পড়লো কলার খোল নিয়ে। এগুলা দিয়ে নৌকা বানাবে এখন। আর নৌকাগুলো আমরা সন্ধ্যাবেলায় ভাসাবো। দীপাবলিতে এই নিয়মটা কার কার আছে যে নৌকা ভাসাতে হয় নদীতে? আমার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু বাবার বাড়িতে নেই। এখন আমরা দুই যা বেরিয়ে পড়লাম। এই তো চলে এলাম নদীর ঘাটে। তো এখন মেজদি নৌকাটা ভাসিয়ে দিল। আর এদিকে একজন খুব সুন্দর একটা নৌকা বানিয়ে নিয়ে আসছে, তো এটা একটু ভিডিও করে নিলাম। নৌকাটা অনেক সুন্দর হয়েছে। নৌকা ভাসানোর পর বাসায় চলে আসলাম। তো বাসায় এসে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। আজকে তুলসী তলায় লুট দিতে হয়, তো আমার শাশুড়ি মা এখানে গান গাইতেছে। তো এভাবেই কাটলো আমাদের দীপাবলির সন্ধ্যা। আর এখন রাত বাজে 10টার মতো। তো আমরা একটু কালী পূজায় বের হবো। আমাদের পাড়ায় কয়েকটা কালী পূজা ঘুরে ঘুরে দেখবো। তার জন্যই রেডি হয়ে গেলাম তিন যা আরেক যা আসছে। এই তো আমাদের দুষ্টু বুড়ো চলে আসলো আমাদের কাছে ভিডিও করতে। আর আজকে আমাদের দুর্গাপূজার দশমী শাড়িগুলো আমরা পরলাম। এখন চলে আসলাম আমাদের বাসার নিচে, মানে আমাদের বাসার নিচে যে পূজাটা হয় বেনাস ক্লাবের পূজাটা, তো ওইখানেই চলে আসলাম এখন। এদিকে পুরোহিত মশাই পূজা শুরু করে দিছে। অনেক লোকজন হয়েছে। আর এই পূজাটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে। এখানে একটা গানের প্রোগ্রাম করা হয়, ছোট বড় সবাই এখানে গান গায়, অনেক ভালো লাগে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর এখানে প্রসাদ দিতেছে, তো আমরা এখান থেকে প্রসাদ নিই, গরম গরম খিচুড়ি। তো আমরা এখানে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদটা খাই। আর গরম গরম খিচুড়ি প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে আরেকটা পূজায় যাব। এই যে এটা হলো আমাদের নদীর পাড়ের পুজো। তো এখানে আসলাম। তো এখানে এসেও দেখি এখানে গানের প্রোগ্রাম হইতেছে, বাচ্চারা গান গাইতেছে। তো এখানেও একটু দাঁড়িয়ে দেখলাম। তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের রাম ঠাকুর মন্দিরে। এখানে এসে দেখি ঠাকুর মশাই পুজোতে বসে গেছে, তো পুজো করতেছে। মাকে প্রণাম করে নিলাম। তো এখান থেকে বেরিয়ে এদিকে আবার প্রসাদ দিতেছে, তো এখান থেকে আবার প্রসাদ নিলাম আমরা। এখানেও গরম গরম পাতলা খিচুড়ি দিছে। তো এখানে আমরা চেয়ারে বসে এই প্রসাদটা খেয়ে নিছি। তারপর আবারও চলে আসলাম আমাদের পাড়ার পুজো।